হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে, কারণ বাংলাদেশের জাতীয় মাছই তো ইলিশ। তো অনেকে ইলিশ মাছ খেতে চায় না, কারণ ইলিশ মাছে কাটা এবং রান্নার আলস্যতায়। তো আজ আপনাদেরকে দেখিয়ে দেব ইলিশ মাছ কীভাবে সহজেই রান্না করবেন। আমি এখানে হাফ কেজি সাইজের একটা ইলিশ মাছ কিনেছি। তো এর জন্য নিয়েছি প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ এবং 3টি টমেটো মাঝারি সাইজের। সেই সাথে নিয়েছিলাম 4টে আলু। আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটেছিলাম, একদম চিকন চিকন করে, যাতে ভাজতে সুবিধা হয়। কারণ আজ আমি ইলিশ মাছ ভাজবো না, শুধু ঝোল করে রান্না করব। আমরা অনেকে ইলিশ মাছ ভাজি খেতে পছন্দ করি, এটার কারণ হচ্ছে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি ভালো লাগে। কিন্তু আপনি যদি ঝোল করে রান্না করেন তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণটা এটা পরিপূর্ণ পাওয়া যায় এবং ইলিশ মাছের স্বাদটাও পরিপূর্ণ বোঝা যায়। তো চলুন আজ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভাজা ছাড়া ইলিশ মাছ ঝোল করে রান্না করবেন। আমি এখানে আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম এবং হালকা একটু হলুদ মেখে তেলের ভিতর ভেজে নিয়েছি। কারণ যদি আমি ভাজা ছাড়া আলুগুলোকে দিয়ে দিতাম তাহলে আলুগুলো অনেক সময় কাঁচা থাকার সম্ভাবনা থাকতো। কারণ ইলিশ মাছটা অনেক নরম মাছ এবং এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তরকারিও তাড়াতাড়ি হয়ে যায়। এতে করে আলু যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই ভেজে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আলু ভাজার পর একই কড়াইয়েই ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম, যাতে পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে যায় এবং সুন্দর একটা কালার আসে। আমি এখানে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবং কাটার স্টাইলটা আপনারা দেখতে পারতেছেন, আপনারা চেষ্টা করবেন এভাবেই কেটে নেওয়ার জন্য ইলিশ মাছের জন্য পেঁয়াজ। আমি এখানে রসুন এবং আদা কোনোটাই ব্যবহার করিনি, কারণ আদা রসুন দিলে ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, আদা রসুনে ঘ্রাণটা নষ্ট করে ফেলবে। তাই আমি আদা রসুন কোনোটা ব্যবহার করিনি। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এটাকে। পেঁয়াজ মরিচগুলোকে একসাথে ভেজে নিচ্ছি আমি। এখানে আপনারা চুলার আঁচটা লো হিটে রাখবেন, লো মিডিয়াম হিটে, একবারে কমও না একবার বেশিও না। তো পেঁয়াজ মরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কালার চলে আসবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, 1.5 চা চামচ হলুদ দিয়ে দিলাম আমি। এবং সেই সাথে দিয়ে দিলাম হালকা করে একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া, এবং দিয়ে দিলাম আমি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা শুধুমাত্র কালারটাই দেবে, এটা ঝাল বেশি দেবে না। আমার ঝালের জন্য যেহেতু কাঁচামরিচ দেওয়াই আছে, তাই আমি এটা কালারের জন্য অল্প করে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আমি খুব বেশি মাত্রায় মশলা ইউজ করতেছি না, কারণ এতে করে ইলিশ মাছটা ঘ্রাণ নষ্ট হতে পারে। ইলিশ মাছ রান্না করব যদি আশেপাশে একটু ঘ্রাণটাই না ছড়ালো, তাহলে সেই রান্নার কি মূল্য থাকলো। এই জন্য আমি মশলা একেবারে যতটুকু না হলে নয় ততটুকু ইউজ করলাম, এর বেশি দেওয়া যাবে না। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে পেস্ট করে নেব, অর্থাৎ লেড়ে চেড়ে যখন একটা ভালো ঘনত্ব চলে আসবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, এবং ঢেকে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করেছিলাম পরিমাণ মতো, সেটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়নি, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো ঢাকনা ওঠানোর পর আপনারা দেখতে পারতেছেন আমার টমেটোর পেস্টটা কতটা গাঢ় হয়ে আসছে এবং কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আমার কেটে রাখা মাছটা দিয়ে দেব। আমি মাছটাকে 5 পিস করে কেটে নিয়েছিলাম, তো খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, এভাবে মাঝারি সাইজে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এই সাইজে কাটতে পারেন অথবা বড় ছোটো করতে পারেন। তো মাছ দেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছিলাম মাছের উপরে, যাতে করে মাছটার সাথে মিশে যায়। তো মাছ দেওয়ার পরে এবং আলুগুলো দেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি এটাকে 12 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব, এবং এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব, অর্থাৎ হাই হিটে করে দেব, যাতে করে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি যখন ঢাকনাটা তুলে ফেললাম, আপনারা দেখতে পারতেছেন মাছটা কত সুন্দর হয়ে আসতেছে, প্রায় হওয়া ভাব। তাই আমি এ পর্যায়ে মাছগুলোকে উল্টে দেব। এখানে খুব সাবধানতার সহিত মাছগুলোকে উল্টাবেন, যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ তো অনেক নরম, আমি আগেই বলেছি। সাবধানে উল্টিয়ে এরপর আমি আর একবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার এই তরকারিটা রান্না করতে 40 থেকে 45 মিনিট সময় লেগেছে, এবং আপনারা দেখেছেন কত সহজেই আমি রান্না করেছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। আমি ঢাকনা ওঠানোর পর দেখতে পারতেছেন আমার তরকারি অলমোস্ট হয়ে এসেছে। তাই এ পর্যায়ে আমি এখানে হালকা একটু গরম মশলা ইউজ করব, শুধুমাত্র একটু একটা ঘ্রাণের জন্য, যাতে মাছের ঘ্রাণটাও নষ্ট হয়ে না যায় এবং তরকারিটাও যেন একটা সুন্দর স্মেল দেয়। তো গরম মশলা দেওয়ার পর আমি চুলা বন্ধ করে দেব এবং এটাকে ঢেকে দেব। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য, তাহলে ইলিশ মাছ খেয়ে মজা পাবেন এবং সহজেই রান্না করতে পারবেন। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।